বন্ধুরা, একটা অনেক বড় আপডেট বিএসএফ এর তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। মানে বিএসএফ দের যে কাজটি করেছে সেটিকে দেখে বাংলাদেশের বিদ্রোহী দলগুলো রেগে লাল। অনেকে তো ভারতের বিএসএফ এর খেলাফ স্টেটমেন্টকেও জারি করেছে, যেখানে আমাদের বিএসএফ দের জওয়ানগুলো নিরীহ মানুষদেরকে মেরে দিচ্ছে, এমনটাই দাবি তাদের। ঠিক এমনটাই কথা বাংলাদেশের সমস্ত বিরোধী পার্টিগুলো বলছে, কিন্তু এর পেছনে কারণটাও ঠিক ততটা বড়, যেটা আমরা আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিসকাস করব। কিন্তু শেষে আপনারাই বলবেন যে বিএসএফ যেটা করেছে সেটা ঠিক না ভুল। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজকের এই খবরটি ভারত বাংলাদেশের বর্ডারকে নিয়ে, যেখানে বিএসএফ 3 জন বাংলাদেশি নাগরিককে গুলি করে মেরে দিয়েছে, যেখানে বিএসএফ কে বাধ্য হয়ে বাংলাদেশের 3 জনকে মারতে হয়। কেন মারলো সেটা আগে আপনারা শুনে নিন। প্রথমে দেখুন, আপনারা তো সবাই জানেন যে সেই দেশের সরকার পরিবর্তন হবার পরে থেকে দুই দেশের মাঝে পরিস্থিতি একদমই সামান্য নেই। তাই বাড়তি হিংসার মাঝে ভারত বাংলাদেশের সাথে সীমানা লাগা অবস্থাগুলোতে সেনাবাহিনীকে আরো বাড়িয়ে দিয়েছে। শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে বারবার ধমকে আসছে। এরই মাঝে হয়েছেটা কি, যে বাংলাদেশের কিছু যুবক অন্ধকার রাতে সুযোগকে উঠিয়ে ভারতের সীমানাতে প্রবেশ করার চেষ্টা করছিল। এই ঘটনাটি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গা জেলাতে। এই সমস্ত বাংলাদেশিগুলো অস্ত্র নিয়ে ভারতের সীমানাতে ঢোকার চেষ্টা করে। বিএসএফ তাদেরকে অস্ত্রগুলো নিচে নামিয়ে বিএসএফ এর সামনে স্যারেন্ডার হওয়ার কথা বলেছিল, কিন্তু তারা একদমই কোনো কথা শোনেনি। উল্টে তারা ফেন্সিলের তারকে কেটে গিয়ে উল্টো দিক দিয়ে তারা পালানোর চেষ্টা করে। বিএসএফ তখনও তাদের থামতে বলে, কিন্তু তখনও তারা থামেনি। উল্টে তারাই আবার বিএসএফ এর উপর গুলি চালাতে শুরু করে। পরে এটাকে দেখে বাধ্য হয়ে রিটেলিয়েশন হিসেবে বিএসএফ গুলি চালায়। আর এই বিএসএফ এর পাল্টা রিটেলিয়েশনে বা গুলিতে তাদের কাম তামাম হয়ে যায় সেখানে। আর এখন এই কাউন্টারকে নিয়ে বাংলাদেশের আতঙ্কবাদী পার্টিগুলো এখন ভীষণভাবে কান্নাকাটি করছে যে ভারতের বিএসএফ ফোর্স খুনি বাংলাদেশের লোকেদের উপর তাদের রাগকে তুলছে, তাদেরকে মেরে দিচ্ছে। ভারত চাইলে তাদেরকে জেলের ভেতরে ঢুকে দিতে পারত। তাদেরকে মারা কতটা সঠিক বলে মনে হয় না জানি, আরো কত কিছু বলছে, কিন্তু এই এনকাউন্টারটি সুরক্ষার কথা মাথায় রেখে করা হয়েছে। যদিও মন্ত্রণালয়ের তরফ থেকে আর্মি আর বিএসএফ সেনাদের উপর শক্ত আদেশ দেওয়া হয়েছে যে বর্ডারে যে কোনো সন্দেহভাজন ব্যক্তির উপর যে কোনো দয়ামায়া যেন আর না করে। যার উপর সন্দেহ হবে তাকে যেন সেখানে উড়িয়ে দেয়। প্রথমে বাংলাদেশের ব্যক্তিগুলো ভারতের সেনার উপর গুলি চালায়, তারই জবাবে এই গুলি চালিয়েছে বিএসএফ। আর বাংলাদেশের জঙ্গি পার্টির চোখের জল তো আসবে কিনা, আর বাংলাদেশের জঙ্গি পার্টিদের চোখের জল তো আসবেই, কেননা তাদের যে ভালোবাসার মানুষ মারা গেছে। একবার ভাবুন, এই সমস্ত ব্যক্তিগুলো যদি আমাদের সেনাবাহিনীকে মেরে দিত, তাহলে এই সমস্ত জঙ্গি পার্টি আর জঙ্গি ব্যক্তিগুলো তারাই কিন্তু তাদের ঘরের ভিতরে ঈদ সেলিব্রেট করত। বন্ধুরা, এবার আপনারা বলুন, বিএসএফ এই সমস্ত বাংলাদেশিদের মেরে ঠিক করেছে না ভুল করেছে? এর উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।